বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য কি? বিয়ে জিনার মধ্যে পার্থক্য, জিনা একাকী হয়, কেউ দেখে না, কেউ জানে না, গোপনে গোপনে। আর বিয়ে কাকে বলে? আম এলান করতে হয়, এলান করো। আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এলান করবা, জুমার দিন বিয়ে করাও। এলান করবা কিভাবে? গেট সাজিয়ে নয়। এলান করবে কিভাবে? ঢোল পিটিয়ে নয়। এলান করবে কিভাবে? মদের আড্ডা জমিয়ে না। বিয়ে করবে এলান করে কিভাবে? বিশাল বড় গেট সাজায়, একবারে মেইন রোড পর্যন্ত লাইট। এরপর যেদিন বিয়ে হবে, ওর কি জানি বুঝিও তো না, এটা কি গায়ে হলুদ বলে, ওই দিন রাত্রেবেলা লাফালাফি দাফাদাফি, গান ছাড়ে, মদ চলে, এগুলো সব হারাম। মদ হারাম, ছেলে মেয়ে আড্ডাবাজি হারাম। এই বিয়ে বেবরকত, এই বিয়ে শরীয়ত অনুমোদন করে না। আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিয়ের এলান করো মসজিদে, বিয়ে পড়াও মসজিদে। মসজিদে এলান করতে বলছে, একটি এলান শুনি, ঘোষণা শুনি, বাকি নামাজের পরে মসজিদে সুন্নত তরিকায় বিবাহ হবে, সকলে বসবেন, অনেক ফায়দা হবে। মসজিদের মধ্যে এলান করে না যে বাকি নামাজের পরে দাওয়াতের মেহনত হবে, সবাই বসবেন, ঈমান ইয়াকিনের কথা হবে, বহুত ফায়দা হবে। ঠিক তেমনি ভাবে নবীজি এলান করেছেন, আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, মসজিদে তুমি এলান করো, বাকি নামাজের পর সুন্নত তরিকায় বিয়ে হবে, সকলে থাকবেন, মাশাআল্লাহ। এরপর ইমাম সাহেব বিবাহ পড়াবেন, অথবা যে কোনো একজন আলিম বিবাহ পড়াবেন। সলিমউদ্দিন করিমউদ্দিন নয়, বিবাহ পড়াবে একজন আলিম দ্বীন। আলিম দ্বীন বিবাহ পড়াইলে কি হবে? সুন্নত তরিকায় বিয়ে হবে। আলিম দ্বীন তিনি দাঁড়াবেন, দাঁড়িয়ে খুতবা পাঠ করবেন, খুতবার মধ্যে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, এরপরে হাদিস শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে বসবেন। বসার পর মেয়ের পক্ষ থেকে বাবা উকিল, মেয়ের পক্ষ থেকে মামা উকিল। অনেকে করে কি, মেয়ের পক্ষ থেকে অনুমতি নিয়ে আসে না, অনুমতি না নিয়ে বিবাহ করায়, এটা গলত তরিকা। সহি তরিকা, মেয়ের কাছে যাবে, বাবা যাবে, মামা যাবে, অথবা দাদা যাবে, অথবা ভাই যাবে, অথবা আপনার নিকট আত্মীয় মামা যাবে, মাহারাম পুরুষ যাবে, গায়রে মাহারাম পুরুষ যাবে না। কানটা খুলে শুনেন, আজকাল নিয়ম হয়ে গেল, যে সমস্ত কাজীরা বিবাহ পড়ায়, কাজী আমাদের বাংলাদেশের কাজীরা বিবাহ পড়ায়, আলেমও থাকে না, হালাল হারামের বাস বিচার থাকে না। সবার কথা না, অনেকের কথা বলছি, অনেকে ভালো আছে। কাজী সাহেবরা মেয়ের কাছে যায়, যাওয়ার পরে এবার তাকে তার সামনাসামনি বলে, ইসলামী শরীয়ত মোতাবেক আমি জেনে বুঝে অনুমোদন প্রদান করলাম যে আব্দুল কাদিরের মেয়ে, আব্দুল কাদিরের ছেলে আব্দুল সত্তারের সঙ্গে এত টাকা দেনমোহর ধার্য করিয়ে আমি প্রস্তাব দিলাম। এই যে কাজী সাহেব বলায় হারাম, জায়েজ নাই। মেয়েকে এইভাবে বলানো জায়েজ নাই, হারাম। কোরআনে কারীমের কিছু আয়াত আমি বসার আগে এক বাচ্চা তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু সামান্য কথা বলবো, লম্বা আলোচনা করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওমিন কুল্লি শাইইন, প্রতিটি বস্তু, পৃথিবীতে যত বস্তু আছে, খালাকনা, আমি আল্লাহ সৃষ্টি করছি। অমিন কুল্লি শাইইন, সব বস্তু, পোকা মাকড় সহ যা আছে সবকিছু, গাছপালা তরুলতা যা দেখেন সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি করেছেন জোড়া জোড়া, যাওজাইনি, জোড়া জোড়া, একটা পুরুষ একটা নারী। প্রতিটি বস্তুর মধ্যে পুরুষ আর নারী আছে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা ভাগো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্যে ভয় প্রদর্শনকারী। পৃথিবীতে কোন মাখলুক তার সঙ্গীর সাথে একত্রিত হওয়ার জন্য কোন বিধানাবলী নেই। বালেগ হয়ে গেছে, যৌবিক চাহিদা মন চাইল পূরণ করল, যার সঙ্গে তার কোন বিধান নেই। বিধানাবলী আল্লাহ তাআলা দেন নাই পৃথিবীর কোন জীব জন্তুকে। কুকুর, শুকর, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি সবগুলো তার জোড়ার সঙ্গে মিলিত হয়, কোন বিধান নাই।
মাহরাম গায়রে মাহরাম নাই যে এর সঙ্গে মিলা যাবে, এর সঙ্গে মিলা যাবে না। কুকুর যে বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চা বড় হওয়ার পরে তার মাকে ভুলে যায়, তার মা যে কে আর মনে থাকে না। দেখা যায় বাচ্চা তার মায়ের সঙ্গে মিলিত হচ্ছে, কারণ মা নাই, জানা না এটা তার মা। তার মাকেই আবার কামড় দেয়, ঝগড়াঝাটি করে, ভুলে গেছে। কিন্তু মানুষ এমন এক জীব, মানুষ এমন এক মাখলুক, আল্লাহ তাআলা তাকে মেধা শক্তি দান করেছেন, বিধানাবলী দিয়েছেন। একজন পুরুষ যখন সে বালেগ হবে, একটা মেয়ে যখন বালেগা হবে, তার মধ্যে খায়সাত পয়দা হবে, মনে চাবে একজন পুরুষকে নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য, নারীকে পুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য। মন চাইলেই করা যাবে না, মন চাই জিন্দিগি দুনিয়া না, হাইওয়ান জানোয়ারের জিন্দিগি মন চাহি, মানুষের জিন্দিগি রব চাহি। এই জন্য মানুষের জন্য জান্নাত, হাইওয়ান জানোয়ার জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জিন্দিগি মানুষের জন্য মন চাহি নাকি রব চাহি? হ্যাঁ? আর হাইওয়ান জানোয়ারের রব চাহি না মন চাহি? যা মন চাই তাই কর। ওদের নামাজ নাই, রোজা নাই, বিধান নাই, ওদের কাছে কোনো নবী রাসূল নাই, এদের কাছে কোনো শরীয়ত নাই, বিধান নাই, কোরআন নাই। তাহলে কোরআন হাদিস একমাত্র মানুষের জন্য। পৃথিবীতে একমাত্র মানুষ আর জিন, এই দুই জাতির জন্য আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, কোরআন দিয়েছেন। সুতরাং বিধানাবলী মানুষের জন্য নাকি জীবজন্তুর জন্য? কাজে মানুষ যখন বালেগ হবে, এই যুবক যুবতীরা কান খুলে শোনো, কথাগুলো বোঝার চেষ্টা করেন। একটা যুবক, একজন যুবতী যখন বয়স্ক হবে, মন চাইলেই এক যুবক খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, জ্যেষ্ঠতো বোন 12 বছর বয়স যখন হবে, এই মোল্লাচর মানুষ কান খুলে শোনো, হাসরের ময়দানে আমাকে আটকাইতে পারবে না যে হুজুর তো ইসলামী মাহফিল করছে, আমাদেরকে বলে নাই। এক যুবক বয়স যখন হবে 12, বালেগ হোক আর না হোক, একটি ছেলে বালেগ হওয়ার বয়স 12 থেকে শুরু 15 পর্যন্ত। 12তে বালেগ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিধান চলে আসবে 12 বছর বয়স। বয়স যখন হবে 12, তখন এই ছেলেটা তার মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামি, চাচি, এদের সঙ্গে পর্দা করা ফরজ। এদের সঙ্গে পর্দা করতে হবে, বেপর্দা চলাফেরা করা যাবে না। মামি আপন আত্মীয় না, চাচি আপন আত্মীয় না। চাচা মারা গেলে চাচিকে বিয়ে করা জায়েজ, মামা মারা গেলে মামিকে বিয়ে করা জায়েজ। চাচা যদি কোনো কারণে চাচিকে 3 তালাক দিয়ে দেয়, ইদ্যত শেষ হয়ে যায়, ইচ্ছা করলে ভাতিজা তার চাচিকে, তালাক প্রাপ্ত চাচিকে বিয়ে করতে পারবে, তার কারণ চাচির সঙ্গে তার ব্লাডিং কোনো সম্পর্ক নেই। মামা যদি তার মামিকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পর মামি যদি ইদ্যত পালন শেষ হয়ে যায়, তাহলে ভাগিনা ইচ্ছা করলে তার মামিকে বিয়ে করতে পারবে, ব্লাডিং কোনো সম্পর্ক নাই। বিয়ে করে না আরেক জিনিস, সমাজের মধ্যে সাধারণত চাচিকে বিয়ে করে না, মামিকে বিয়ে করে না, আর বিয়ে করলে মানুষ বলবে খারাপ, মানুষ খারাপ নজরে দেখবে। তাহলে 12 বছর বয়সে একটা ছেলে বালেগ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যতিক্রম। একটা মেয়ে 9 বছর বয়সে বালেগ হতে পারে, যদি 9 বছর বয়সে বালেগ না হয় 10 বছরে হবে, 10 বছরে না হয় তো 11 বছরে হবে, 11 বছর না হয় 12 বছরে অবশ্যই হবে। তাহলে মেয়েদের বালেগ হওয়া শুরু হয় 9 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত। এগুলো জানতে হবে, বুঝতে হবে। আপনারা ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়েন, স্কুল কলেজের টিচাররা, মাস্টাররা জীবন এগুলো বলবো না, বলবো না। ওদের শিক্ষা না এটা, ওদের শিক্ষা দুনিয়াতে চলবো কিভাবে, এটা কিসের শরীয়ত, কিসের মারিফাত, কিসের আল্লাহ, কিসের রাসূল, নবী রাসূল সম্পর্কে ওদের কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য স্কুল কলেজে পড়াইলে একটা ছেলে মেয়ে মানুষ হবে না ততক্ষণ পর্যন্ত, মাদ্রাসায় না পড়াবেন অথবা আল্লাহ ওয়ালার কোন সোহবতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে মানুষ হবে না, অমানুষ থাকবে, হাইওয়ান আর জানোয়ার থাকবে। আর এগুলি নাস্তিক আর মুরতাদ হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, শরীয়তের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না বেঠিক? কাজে একটা মেয়ে বালেগ হতে পারে 9 থেকে নিয়ে 12 পর্যন্ত। একটা ছেলে বালেগ হওয়ার শুরু জামানা, শুরুটা 12 আর শেষটা 15। 12 থেকে 15, 9 থেকে 12। 12 বছর যখন হয়ে গেল, বিধান এটা
কাজে ছেলেরা কান খুলে শোনো, মাসনাগুলো বুঝো, আর তুমি মানো আর না মানো মাসনা শুনে নাও। বালেগ হওয়ার পর একটা যুবতী মেয়ে যখন বালেগা হয়ে গেল, তার মনের খায়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদেরকে বলেছেন তোমরা একাকী বিয়ে বসবে না। আপনারা যারা দর্শে নিজামের কিতাব পড়ছেন, উসুলুশ শাসি কিতাবের আম আর খাস কাকে বলে, খাস খুসা বাদুল আনহুল বাজ, আম খুসা আনহুল বাজ, একটা অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে একটা হাদিস দেওয়া আছে। এই হাদিসটি আপনার মিশকাত শরীফের মধ্যে আছে। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। এই স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া মেয়েরা কান খুলে শোনো, নবীজি বলেছেন যে কোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসবে। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। কোন মেয়ে যদি তার গার্জিয়ানের অনুমতি ছাড়া, বাবা ছাড়া, চাচা ছাড়া, জ্যাঠা ছাড়া, মামা ছাড়া, আপন আত্মীয় যারা মাহরাম রয়েছে, ভাই, দাদা, নানা এবং দাদা, বাবা, নানা, মামা, চাচা, জ্যাঠা, ভাই, সন্তান, ছেলে, এদের অনুমতি ছাড়া যদি নারী একা একা বিয়ে বসে কোনো ছেলের সঙ্গে প্রেম করে, ভালোবাসা করে, প্রেমের মাধ্যমে একটি ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, নবীজি বলেছেন তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। কিন্তু হাদিসের অর্থটা বুঝতে হবে, আসলে কি বিবাহ বাতিল? আসলে কি বিবাহ হবে না? একটি বালিকা মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে তার বিবাহ বাতিল। কে বললেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজির কথা কিন্তু সত্য, মিথ্যা নয়। ঠিক তার বিপরীত, তার অভিভাবক, একটি মেয়ে তার অভিভাবক বাবা, ভাই অথবা চাচা, জ্যাঠা, মামা এদেরকে বললেন, একটা মেয়ে বালেগ হওয়ার পর যদি কোনো ছেলেকে পছন্দ করে বিবাহ করতে চায়, তুমি বাধা দিও না। একদিকে বললেন একটা মেয়ে যদি অনুমতি ছাড়া বিবাহ বসে তাহলে তার বিবাহ বাতিল। আরেকদিকে বললেন একটি ছেলে যদি একটি মেয়ে যদি একটি ছেলেকে পছন্দ করে, তাহলে তুমি বাধা দিও না। তো বাধা দিতে না করলেন, আবার তাকে বল তোমার বিবাহ বাতিল। তো অর্থটা কি? কি অর্থ? তার মানে কি? এর মানে হলো ব্যালেন্স ঠিক রেখেছেন, ব্যালেন্স, দুই দিক কথা বলে ব্যালেন্স ঠিক রাখলেন। এই যুবতী মেয়ে, তোমার যৌবনে টকবক করছে, তোমার যৌবন, তোমার মনে চায় ছেলেটা পায় তো ধরি। তুমি মেয়ে মানুষ, অখলিকাল ইনসান যায়ীফা, এমনি তো আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আবার মেয়েদেরকে না কিছু আকল দিয়েছেন, পূর্ণ আকল দেন নাই। তুমি তো মাসের মধ্যে 7 দিন নামাজই পড়ো না, কারণ তুমি নাপাক থাকো। তুমি মাসের মধ্যে 7 দিন নাপাক থাকো, হায়েজ থাকে, মিন্স থাকে, নামাজই পড়ো না। তোমার আকল কিন্তু কম, তোমার বিবেক কম। তুমি দেখতে পাচ্ছ ছেলেটা স্মার্ট, কিন্তু তুমি ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার জানা নাই। এই ছেলের সামনে তার কথা তো বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, তুমি পছন্দ করে বিয়ে বসলে, এবার যদি বিবাহের মধ্যে কোনো কারণে ছেলে তোমাকে ধোঁকা দিয়ে চলে যায়, তোমার বাবা এগিয়ে আসবে না, তোমার চাচা এগিয়ে আসবে না, কি বলবে? তুমি একা একা বিয়ে বসেছো, এবার তোমার মজা তুমি বসো। কথা ঠিক নেবে? ঠিক কথা কি বুঝতে পারছি? সুন্দর দেখিলে ভালোবাসিও না, ধোঁকা দিতে পারে। ফুল দেখিলে ঘেরান দিও না, পোকা থাকতে পারে। এ যুবতী মেয়ে, তোমার সম্পর্কে নবীজি বলেছেন একা একা মাতবুরি করে। তুমি একটি ছেলের সঙ্গে হোন্ডায় বসলে, হোন্ডায় বসে আব্দুল্লাহ কান্দি যাওয়ার আগে সেখানে ছোট ছোট টং ঘর আছে, সাগর দিয়ে যাওয়ার পথে ছোট ছোট জঙ্গলের মতো টং ঘর বানাইছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আজকে গ্রামে গঞ্জের মধ্যে ছোট ছোট ঘর বানিয়েছে, জিনার আড্ডা বানিয়েছে, সেখানে ছেলে মেয়ে অভাবে যাচ্ছে আর জিনায় লিপ্ত হচ্ছে। তুমি টের পাচ্ছ না,
তোমার সুখের সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এই ছেলেগুলো তোমাকে প্রেম করে, তোমাকে ভালোবাসে। যখন মজা শেষ হয়ে যাবে এই ছেলেটা তোমাকে লাথি মেরে চলে যাবে। যুবকরা চায় খায়েশ মিটাইতে, সুন্দরী না একটা মেয়ে পাইলো, পাগল হয়ে গেল, তাকে ছলনা করে বলছে তোমাকে বিয়ে করব। বাস সে দুইজন সাক্ষীর মাধ্যমে বিয়ে করে আনন্দ ফুর্তি করলো। একটা সময় দেখা যাবে যখন চিন্তা করবে হাই 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 মেয়েটা তো গরিব, মেয়েটার সংসার তো ভালো না, মেয়েরা তো ভ্যানওয়ালার মেয়ে, মেয়েরা তো অমুকের মেয়ে তমুকের মেয়ে, মেয়েটার তো এত টাকা পয়সা নাই। তো এই ছেলেটা তোমাকে আস্তে করে ছেড়ে চলে যাবে। পত্রিকার মধ্যে পাওয়া যায় কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে, সেই মানিকগঞ্জের ইতিহাস কিছুদিন আগে পত্রিকার মধ্যে এসেছে। মাঝে মধ্যে পত্রিকা খুলি, প্রতিদিন পত্রিকা পড়ার সুযোগও তো পাই না, তো পত্রিকা খুললে পাওয়া যায় একটি মেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে। কিসের অনশন? মেয়ের কথা আমি ভার্সিটিতে পড়ি, এই ছেলে আমার সঙ্গে প্রেম করেছে এবং শারীরিক সম্পর্ক কায়েম করেছে, আমাকে ছলনা দিয়েছে আর বলেছে আমি তোমাকে বিবাহ করব। এখন যখন আমার বিয়ের সময় হয়ে গেল, আমি আমার বাবাকে রাজি করিয়েছি, আমার মাকে রাজি করিয়েছি, এদেরকে বললাম আমি বিবাহ বন্ধনে যদি বসতে হয় আমার প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তোমাদের পছন্দের ছেলেকে আমি বিবাহ করব না। এবার আমি যখন তাকে বললাম বিয়ে করো, এবার সে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু দেহ নিতে রাজি, বিয়ে করতে রাজি না। তাই আমি আসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। ছেলের মা বাবা সব ওই মেয়েকে রেখে পালিয়ে চলে গেছে। এতে কি বোঝা গেল? একটা মেয়ে যখন আপনার প্রাপ্ত বয়স্কা হবে তখন তার বাবা, তার মা, তার চাচা, তার জ্যাঠা, তার দাদা, তার নানা একটি মেয়েকে, ছেলেকে পছন্দ করে। যখন নাকি দুনো পক্ষ, ছেলের পক্ষ মেয়ের পক্ষ, আত্মীয় স্বজন একে অপরকে পছন্দ করে, ছেলেও রাজি মেয়েও রাজি। এই ছেলের সঙ্গে পূর্ব সম্পর্ক ছিল না, মেয়ের সঙ্গে ছেলের পূর্ব সম্পর্ক ছিল না, মা বাবার রেজামন্দিতে যখন বিয়ে হবে আল্লাহ পাকের রহমত এই ছেলেদের উপর থাকবে, বিবাহ অটুট থাকবে, মজবুত থাকবে। ঠিক কি না বলেন? তাহলে একটা মেয়েকে একা একা বিয়ে বসবে, বাবা লাগবে কিনা, দাদা লাগবে কিনা, নানা লাগবে কিনা, চাচা লাগবে কিনা? তাহলে আমাদের মোল্লাচরের মেয়েরা কি রাজি আছে যে আমরা একা একা কোন ছেলের সঙ্গে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না? মেয়েদের পক্ষ থেকে আপনারা হ্যাঁ অথবা না বলেন। বলেন একা একা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে মেয়েরা? আরো যদি বলেন হবে, হ্যাঁ। কোর্ট ম্যারেজ করবে, গাছতলায় যাবে, বাসতলায় যাবে। কান খুলে শোনো, তুমি যদি একা একা যাও হুন্ডার পিছনে বসে বসে, লজ্জা শরম হায়া নাই, বেশরম বেহায়া, ছেলের সঙ্গে হুন্ডায় পিছনে বসলা তো তোমার অঙ্গ লাগছে কোথায়? ওই ছেলে ঠিক থাকবে কিভাবে? ওই ছেলে ঠিক থাকতে পারবে না। ছলনা করে তোমার সবকিছু নষ্ট করে দিবে, ধূলিসাৎ করে দিবে, তোমার সতীত্ব নষ্ট করে দিবে। সতীত্ব যখন একবার নষ্ট হয়ে যাবে এই সতীত্ব আর কোনোদিন ফিরে পাবে না। সতীত্ব জিন্দিগিতে একবারই আসে, একবার নষ্ট হয়ে গেলে আর পাবে না, আর পাবে না, আর পাবে না। সন্তান যেটা জন্ম নিবে সেটা কিন্তু খারাপ সন্তান পয়দা হবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, মেয়েরা একা একা বিয়ে বসবে না আত্মীয় স্বজন লাগবে? হ্যাঁ, ছেলেরা খুশি, বুঝলেন? আপনার তো ছেলে মানুষ, অসুবিধা না, আমরা একা একা বিয়ে করবো, বাটপানি করিও না। মেয়ের ক্ষেত্রে যে হুকুম তোমার ক্ষেত্রে একই হুকুম। সংসার ছাড়া মানুষ একা একা চলতে পারে না, মানুষ সাংসারিক জীব। ইনসান উনসিয়ত থেকে, মোহাব্বত থেকে সামাজিক জীব মানুষ। মানুষ একা থাকতে পারে না। তুমি যদি এই ছেলে, এই যুবক, যুবকদের উদ্যোগে মাহফিল, আমি তোমাকে বলতে চাই, তুমি যদি মনে করো আমার বিয়ে আমি করব, বাবাকে দাদাকে নানাকে, কিসের সমাজ মানি না, তাহলে তুমি কাম করো, এই সমাজ ছেড়ে দিয়ে একদম আফ্রিকার জঙ্গলে চলে যাও। ঠিক কিনা? বাবার পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, দাদার পরিচয় দিবে না, নানার পরিচয় দিবে না,
আর যদি তোমাকে বলতে হয় যে আমি অমুকের ছেলে, তাহলে অমুক ছাড়া বিবাহ করবে। বাবার পরিচয় দিতে হলে বাবাকে ছাড়া তুমি একা একা বিয়ে করবে না। আর বাবাদেরকে বলবো, ছেলের বয়স যখন 20-এর অধিক হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন ছেলের চলাচলি ভালো না, তাড়াতাড়ি ছেলেটাকে বিয়ে করায় দেন, দেরি করিয়েন না। বাবারও দোষ আছে। বাবা কি করে, ছেলে যখন উপযুক্ত হয়ে যায় ছেলেকে বলে, বাবা টাকা তো কামাই করতে হবে, যাও মালয়েশিয়া, যাও ইন্দোনেশিয়া, যাও সিঙ্গাপুর, যাও কুয়েত, বিদেশ। এবার বাবা টাকা পয়সা কামাই করে ছেলেকে পাঠায় মালয়েশিয়া। এবার মালয়েশিয়া কামাই যখন করে, অর্ধেক খায় অর্ধেক পাঠায়, ঋণ পরিশোধ হয় না। ছেলের বয়স হয়ে গেছে 27, এখনো বিয়ে করায় না। মালয়েশিয়াতে যান, আমি নিজে মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, সৌদি আরব জিদ্দাতে গিয়েছি, এবং বিভিন্ন শ্রমিক দেশে আমি আলাপ আলোচনা করেছি, তাদের অবস্থা দেখেছি। তারা বিদেশ যাওয়ার পরে ভালো অবস্থান থাকে না। যারা তাবলীগের সাথে জড়িত, উলামায়ে কেরামের সাথে জড়িত, এরা ঠিক থাকে। আমি অনেক শ্রমিক দেখেছি 5 বছর, 6 বছর, 7 বছর মালয়েশিয়া দেশে আসে না। কেন আসে না? ওই দেশের ফিলিপাইনি মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছে, ইন্দোনেশিয়ার মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছে, গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক, দৈহিক সম্পর্ক চলছে। অতএব দেশে আসা দরকার নাই, কিছু টাকা দেশে পাঠায়, এদিকে স্ত্রীর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, মা বাবার খবর নাই, ওইদিকে তার অবস্থা চলছে। 15 বছর পর দেশে আসে, আর তার সাংসারিক জীবন ভালো লাগে না, কারণ সংসার তো শেষ, তার জীবন যৌবন বিদেশে শেষ করে দিয়েছে। তাহলে বোঝা গেল বিয়ে করার জন্য সামাজিক ভাবে আত্মীয়তা সম্পর্ক দরকার আছে না নেই? বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য কি? বিয়ে জিনার মধ্যে পার্থক্য, জিনা একাকী হয়, কেউ দেখে না, কেউ জানে না, গোপনে গোপনে। আর বিয়ে কাকে বলে? আম এলান করতে হয়, এলান করো। আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এলান করবা, জুমার দিন বিয়ে করাও। এলান করবা কিভাবে? গেট সাজিয়ে নয়। এলান করবে কিভাবে? ঢোল পিটিয়ে নয়। এলান করবে কিভাবে? মদের আড্ডা জমিয়ে না। বিয়ে করবে এলান করে কিভাবে? বিশাল বড় গেট সাজায়, একবারে মেইন রোড পর্যন্ত লাইট। এরপর যেদিন বিয়ে হবে, ওর কি জানি বুঝিও তো না, এটা কি গায়ে হলুদ বলে, ওই দিন রাত্রেবেলা লাফালাফি দাফাদাফি, গান ছাড়ে, মদ চলে, এগুলো সব হারাম। মদ হারাম, ছেলে মেয়ে আড্ডাবাজি হারাম। এই বিয়ে বেবরকত, এই বিয়ে শরীয়ত অনুমোদন করে না। আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিয়ের এলান করো মসজিদে, বিয়ে পড়াও মসজিদে। মসজিদে এলান করতে বলছে, একটি এলান শুনি, ঘোষণা শুনি, বাকি নামাজের পরে মসজিদে সুন্নত তরিকায় বিবাহ হবে, সকলে বসবেন, অনেক ফায়দা হবে। মসজিদের মধ্যে এলান করে না যে বাকি নামাজের পরে দাওয়াতের মেহনত হবে, সবাই বসবেন, ঈমান ইয়াকিনের কথা হবে, বহুত ফায়দা হবে। ঠিক তেমনি ভাবে নবীজি এলান করেছেন, আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, মসজিদে তুমি এলান করো, বাকি নামাজের পর সুন্নত তরিকায় বিয়ে হবে, সকলে থাকবেন, মাশাআল্লাহ। এরপর ইমাম সাহেব বিবাহ পড়াবেন, অথবা যে কোনো একজন আলিম বিবাহ পড়াবেন। সলিমউদ্দিন করিমউদ্দিন নয়, বিবাহ পড়াবে একজন আলিম দ্বীন। আলিম দ্বীন বিবাহ পড়াইলে কি হবে? সুন্নত তরিকায় বিয়ে হবে। আলিম দ্বীন তিনি দাঁড়াবেন, দাঁড়িয়ে খুতবা পাঠ করবেন, খুতবার মধ্যে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, এরপরে হাদিস শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে বসবেন। বসার পর মেয়ের পক্ষ থেকে বাবা উকিল, মেয়ের পক্ষ থেকে মামা উকিল। অনেকে করে কি, মেয়ের পক্ষ থেকে অনুমতি নিয়ে আসে না, অনুমতি না নিয়ে বিবাহ করা, এটা গলত তরিকা। সহি তরিকা, মেয়ের কাছে যাবে, বাবা যাবে, মামা যাবে, অথবা দাদা যাবে, অথবা ভাই যাবে, অথবা আপনার নিকট আত্মীয় মামা যাবে, মাহারাম পুরুষ যাবে, গায়রে মাহারাম পুরুষ যাবে না। কানটা খুলে শুনেন, আজকাল নিয়ম হয়ে গেল, যে সমস্ত কাজীরা বিবাহ পড়ায়, কাজী আমাদের বাংলাদেশের কাজীরা বিবাহ পড়ায়, আলেমও থাকে না, হালাল হারামের বাস বিচার থাকে না। সবার কথা না, অনেকের কথা বলছি, অনেকে ভালো আছে,
কাজী সাহেবরা মেয়ের কাছে যায়, যাওয়ার পরে এবার তাকে তার সামনাসামনি বলে, ইসলামী শরীয়ত মোতাবেক আমি জেনে বুঝে অনুমোদন প্রদান করলাম যে আব্দুল কাদিরের মেয়ে, আব্দুল কাদিরের ছেলে আব্দুল সত্তারের সঙ্গে এত টাকা দেন মোহর ধার্য করিয়ে আমি প্রস্তাব দিলাম। এই যে কাজী সাহেব বলায় হারাম জায়েজ নাই, মেয়েকে এইভাবে বলানো জায়েজ নাই, হারাম। এটা তার বেহায়াপনা, নির্লজ্জতা। শরীয়ত এটা অনুমোদন দেয় না। অনুমতি আনবে বাবা, দাদা, নানা, চাচা, জ্যাঠা, মামা, ভাই, মাহারাম আত্মীয় তার কাছে যাবে। যে ছেলে সম্পর্কে বলবে, মোল্লার চর বড় পাড়ার, হ্যাঁ এটা কি বড় পাড়া নাকি? বড় মোল্লার চর, আর বড় পাড়া না, ছোট মোল্লার চর, বড় মোল্লার চর। ছোট মোল্লার চরের মেয়ে, বড় মোল্লার চরের ছেলে, মেয়ের কাছে বাবা অথবা ভাই যে বলবে যে বড় মোল্লার চরের অমুকের ছেলে এই ডিগ্রি আছে, এই এই কাজ করে, তার ইনকামের সোর্স এই, তার পড়ালেখা এই, ছেলেটা মোটামুটি আমরা জাস্টিফাই করে দেখলাম ছেলেটা ভালো আছে, তার বয়স এই, এখন আমরা তোমাকে তার সঙ্গে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? বাবা বুঝিয়ে বলবে, ছেলে সম্পর্কে বলবে, ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর, ছেলে ইনকাম এই পরিমাণ কামাই করে, ছেলের বাড়িঘর আছে, কি কি আছে সব তুলে ধরবে মেয়ের সামনে। ছেলেটা কি ফকির না মিসকিন না দরিদ্র, মেয়ে জানা থাকতে হবে। এরপরে মেয়েকে বলার পর মেয়ের 3 অবস্থা, শরীয়তের বিধান বলছে আপনাদেরকে, মেয়ের 3 অবস্থা। মেয়ে এগুলা শোনার পর হয়তোবা চুপচাপ থাকবে, লজ্জায় মুখটা ঢেকে রাখবে, ওড়না দিয়ে মুখটা ঢেকে রাখছে, চুপচাপ আছে, কথা বলে না, খামোশ। মেয়েটা কেমন কেমন করে, 1 নম্বর অবস্থা। 2 নম্বর মেয়ের অবস্থা হবে, সে কান্না করলো, চোখ দিয়ে অটোমেটিক টপ টপ করে পানি পড়ছে, হাউ হাউ করে কাঁদছে। 3য় নম্বর মেয়ে বলবে হ্যাঁ হ্যাঁ রাজি। 4 নম্বর মেয়ে বলবে আমি রাজি নাই। এই 4টা সুরত। কয় সুরত হলো? 1 নম্বর মেয়ে চুপ থাকবে, কথা বলবে না। এই মুহূর্তে মেয়ে চুপ থাকা দলিল মেয়ে রাজি আছে। আর-সুকুতু কার-রেজা, চুপ থাকাটা রেজামন্দির আলামত। 1 বার 2 বার 3 বার বলার পরও যখন মেয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো কথা আসছে না, তখন বুঝতে হবে মেয়েটা রাজি। মা, বাবা, মামা, চাচা, ঠিক আছে তাহলে আমরা গেলাম, তোমার আজকে বিয়ে হবে মাগরিবের পরে। বাবা, চাচা, জ্যাঠা মেয়ের কাছ থেকে উঠে যখন আসে, মেয়ে চুপচাপ থাকলো, মেয়ে একদম ঘোমটা মুড়ি দিয়ে বসা আছে, কোনো কথাই বললো না, তাহলে বোঝা গেল মেয়ে রাজি না রাজি না? কথা বলেন, রাজি না রাজি না? মেয়ে কেন কথা বললো না? লজ্জা ইমানের অঙ্গ। মেয়েদের সবচেয়ে সৌন্দর্য লজ্জা। যে মেয়ের লজ্জা নেই, ঠুসঠাস কথা বলে, দুলাভাইয়ের সঙ্গে ঠুসঠাস কথা বলে, মামাতো ভাইয়ের সঙ্গে ঠুসঠাস কথা বলে, মোবাইল ধরে কথা বলে, হ্যাঁ আব্বু বাসায়, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, ভাই আব্বু তো বাসায় নাই। অনেক মেয়েরা শুদ্ধ ভাষায় কথা বলে, যার সঙ্গে কথা বলে ওর তো অবস্থা খারাপ। তুমি শুদ্ধ ভাষায় বলছো, ভাইয়া আপনি কে বলছেন, আব্বু কি চাচ্ছেন, আব্বু টয়লেটে আছে, আব্বু ফ্রেশ হতে গিয়েছে, কিছুক্ষণ পর আবার কথা বলেন। আপনি যে কিছুক্ষণ পর আবার কথা বলেন, এই যে তুমি নরম সুরে কথা বললে, যার সঙ্গে কথা বললে ওর তো মন টন সব উজাড় হয়ে আছে তোমার জন্য। আচ্ছা, অমুকের মেয়ের কণ্ঠ এত সুন্দর, দামি কথা, তো দেখতো মেয়েটা কেমন, ঠিক কিনা বলেন না কেন? অনুমতি নাই, মেয়েদের মোবাইল ধরার অনুমতি নাই। আমার কাছে কেউ ফোন করলে মেয়ে ফোন ধরবে না, স্ত্রী ফোন ধরবে না, ফোন ধরার পর কোনো মেয়ে সালাম দিবে না। মোবাইল যখন অন করবে, কানের মধ্যে লাগিয়ে শুনবে মেয়েলি কণ্ঠ নাকি পুরুষের কণ্ঠ। যদি পুরুষের কণ্ঠ থাকে তাহলে ফোন সে ধরবে না, হয় কেটে দিবে, না হয় ঝাঁঝালো ভাষায় বলবে। ওরে কথা বলে, কোন পুরুষের কণ্ঠ শুনবে না। হ্যাঁ, যদি চুপচাপ অন করার পর শুনে, নিজের ভাই হয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। যদি তার চাচা হয়, জি চাচু কেমন আছে। যদি বাবা হয়, যে আম্মু কেমন আছে।
মোবাইলে ফোন করেছে, অপর প্রান্ত থেকে পুরুষের কণ্ঠে বুঝতে হবে এই ছেলেটা কে ফোন করেছে। নিজের আপন আত্মীয় হয়, মাহরম আত্মীয় হয়, তাহলে মেয়েটা সালাম দিবে, কথা বলবে। আর যদি গায়রে মাহরম পুরুষ হয়, একদম টোটাল কথা বলবে না, রেখে দিবে ফোন। এত সহজ দুনিয়া চলাটা। এই মোবাইলের কারণে কত সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আপনার মেয়েটা, আপনি বাবা, মোবাইলের কারণে আপনার মেয়ের সংসার ভেঙে গিয়েছে। আপনি বিয়ের প্রস্তাব দেন, মেয়ে কিন্তু বিয়েতে রাজি হয় না, তার কারণ আপনার মোবাইলে একটা পর পুরুষের সঙ্গে কথা বলে তার সে খারাপ সম্পর্ক কায়েম করে ফেলছে। মোবাইল আজকে সংসার ভাঙ্গার মূল কারণ হয়েছে। মেয়েটা যদি চুপ থাকে, দলিল মেয়েটা রাজি আছে। অথবা 2 নম্বর, যখন মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যাবেন, আমি আমার বোনের কথা বলি। আমার ছোট বোন যখন সর্বপ্রথম আমাদের সংসারের মধ্যে বিয়ে হয়, আমি যখন বোনের কাছে গেলাম মেয়ের প্রস্তাব নিয়ে, দেখলাম সে কান্না শুরু করলো। ওর কান্না দেখে আমারও কান্না চলে আসছে। তার কারণ কি? ও চিন্তা করলো আজকে এত বছর পর্যন্ত ভাই বোন আব্বা আম্মার সঙ্গে থাকলাম, বিয়ে হয়ে গেলে এখন তো আরেক সংসারে যেতে হবে, এই জন্য সহ্য করতে পারছে না, কান্না চলে আসছে। অতএব যে মেয়েটা রাজি, দলিল হলো সে কান্না করে। কান্না যদি করে দলিল সে রাজি আছে, তার মুখ দিয়ে বলা দরকার নেই যে রাজি, এটা বলা দরকার নাই। কান্নাটাই দলিল, আমি রাজি আছি। 1 নম্বর চুপ থাকবে, দলিল রাজি। 2 নম্বর কান্না করবে, দলিল রাজি। 3য় নম্বর সে মুখ দিয়ে বলবে আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন, ভাইয়া তোমরা যেটা ভালো মনে করো, চাচা আপনারা মুরব্বীরা যেটা পরামর্শ করেন। হয়তো কোনো মেয়েটা বলতে পারে, নাও বলতে পারে, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি রাজি আছি। তাহলে রেজামন্দির সূরত কয়টি হলো? সবাই বলেন। 1 নম্বর কি থাকা? চুপ থাকা। 2 নম্বর কি করা? কান্না করা। 3য় নম্বর কি করা? তার আপন আত্মীয়কে দায়িত্ব দিয়ে দেওয়া, রাজি। বাস এখানে আর বলতে হবে আমি রাজি আছি, কথা বলা দরকার নাই। একটি কথা মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, যদি কোনো মেয়ের আগে বিয়ে হয়, এটা দ্বিতীয় বিয়ে। আবারও বলছি, যদি কোনো মেয়ের আগে বিয়ে হয়, স্বামী মারা গেছে, গতকালকে এক জায়গায় গেলাম, যাওয়ার পর শুনতে পাইলাম ঈদের দিন বিয়ে হয়েছে, গত বৃহস্পতিবার বাবা আর ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বিয়ে করলো ঈদের দিন, গত বৃহস্পতিবার ছেলেটা মারা গেল। তাহলে এই মেয়েটা স্বামীর সংসার করেছে, একদিন হলো করেছে, স্বামীর সঙ্গে তার সংসার হয়েছে। এই মেয়েটা স্বামীর সঙ্গে সংসার হওয়ার পর এই মেয়েটা এখন ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। স্বামী যদি মারা যায়, স্ত্রী ইদ্যত পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। আবার বলি, স্বামী যদি মারা যায়, স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। কোরআন কারীমে 2 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, 16, 17, 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত রয়েছে, ইয়াতরাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। আবার সূরাতুত তালাক নামে একটি সূরা আছে, 28 নম্বর পারা, সেখানে আছে যদি স্ত্রী হামেলা হয়, অর্থাৎ পেটে যদি বাচ্চা থাকে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রসব না করবে ততক্ষণ পর্যন্ত ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করবে মানে কি? আংটি ব্যবহার করবে না ইদ্যত পালন অবস্থায়, ঘড়ি ব্যবহার করবে না, আর চুড়ি ব্যবহার করবে না ইদ্যত পালন অবস্থায়, কানের দুল ব্যবহার করবে না, গলার মালা ব্যবহার করবে না, মাথার টিক্কা ব্যবহার করবে না, সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কাপড় পরবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে, সাজুগুজু করবে না, বিয়ে খাওয়ার জন্য ঘর থেকে অন্যত্র যাবে না, অন্য কোনো বাড়িতে যাবে না, রাত্রি যাপন করতে হবে তার বাসার মধ্যে। একমাত্র যেতে পারবে যদি অসুস্থ হয় হাসপাতালে, যদি অসুস্থ হয় ডাক্তারখানায়, অথবা ইনকামের কোন রাস্তা নাই, সে কাজের অন্য বাসায় কাজ করে, তাকে যদি কাজ না করে তাহলে তার পেট চলবে না। তো কাজের বুয়া যারা আছে দিন আনে দিন খায়, তার স্বামী যদি মারা যায় তাহলে কাজের কারণে দিনের বেলা যাবে, আবার মাগরিবের আগে ফিরে আসবে যাতে করে তার পেট চলতে পারে। কিন্তু রাত্রি যাপন করতে হবে স্বামীর ঘরের মধ্যে,
যেখানে স্বামীর সঙ্গে সংসার করেছে 4 মাস 10 দিন, বাচ্চা হওয়া পর্যন্ত ইদ্যত পালন করবে, মানব সিঙ্গেল করবে না, সাজুগুজু করবে না, এইভাবে থাকবে। 4 মাস 10 দিনের মধ্যে তাকে বিয়ের প্রস্তাব দিবে না, সেও কোনো ছেলেকে বিয়ের নিয়তে দেখবে না, কোনো ছেলে তাকে বিয়ের নিয়তে দেখা জায়েজ নাই, হারাম। কোরআনে কারিমের আইন, এই বিধানগুলো তো আমাদের জানা নাই, একদম টোটাল নিষেধ। 4 মাস 10 দিন অথবা বাচ্চা যখন প্রসব হয়ে গেল, এবার এই মেয়েটার জন্য মা বাবা চিন্তা করলো একটা বিবাহ দেখি, দ্বিতীয় বিয়ে। স্বামীর সংসার করেছে মাত্র 1 দিন অথবা 2 দিন, এবার তার জন্য যখন দ্বিতীয় বিবাহ দেখবে, বাবা, দাদা, চাচা, জ্যাঠা, মামা একটা ছেলেকে ঠিক করলো, মেয়ের কাছে এসে বলবে, এই তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলের পরিচয় এই, বাবা এই, বংশ এই, কর্ম এই, কাজ এই, ডিগ্রি এই, লেখাপড়া এই। এবার এই মেয়েটা, মোল্লাচরবাসী শুনে, এই মেয়েটা এবার চুপ থাকলে হবে না, কান্না করলে হবে না। এই মেয়েটাকে স্পষ্ট ভাষায় বলতে হবে আমি রাজি অথবা রাজি না। স্পষ্ট ভাষায় তাকে বলতে হবে। শরীয়তের পরিভাষায় যেই স্ত্রী, যেই মেয়েটা আগে একবার বিয়ে হয়েছিল, দ্বিতীয়বার বিয়ে বসতে যাচ্ছে, এই মেয়েটাকে শরীয়তের পরিভাষায় সাইয়্যিবা বলা হয়। আর যে মেয়েটা এখনো পর্যন্ত বিয়ে হয় না, যদিও এই মেয়েটা গোপনে গোপনে 1000 বার জিনা করে, তারপরও এই মেয়েটার তো বিয়ে হয় নাই, মানুষ তো তার বিয়ে দেখে নাই। এই মেয়েটা যদিও গুনাহ করে গোপনে গোপনে, পৃথিবীর কোনো মানুষ জানলো না, সমাজের কোনো মানুষ জানলো না, একা একা গুনাহ করেছে, তার বিষয়, গুনাহ করেছে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ মাফ করে দিবে। সামাজিক ভাবে সবাই জানে মেয়েটা 1 নম্বর, 2 নম্বর না, অথচ গোপনে গোপনে মেয়েটা কিন্তু 2 নম্বর হয়ে গেছে। তার সতীত্ব তার প্রেমিকের মাধ্যমে শেষ করে দিয়েছে। যেই মেয়েটার বিয়ে হয় নাই, ওই মেয়েটার রাজামন্দির আলামত 3টি। 1 নম্বর চুপ থাকা, 2 নম্বর কান্না করা, 4 নম্বর মুস্কি মুস্কি হাসা। কি ভাই, হয়তো চুপ থাকবে, না হয়তো কান্না করবে, না হয়তো মুচকি মুচকি হাসবে, না হয় বলবে আপনারা যেটা ভালো মনে করেন আপনারা করে, আমার পক্ষ থেকে কোনো হ্যাঁ বা নাই। এই 4 সুরত হবে একটা বাকেরা মেয়ে যার বিবাহ হয় না, ওই মেয়ের রাজামন্দির আলামত। আর যে মেয়েটা বিয়ে একবার হয়েছে, 1 রাত্র থেকেছে স্বামীর সঙ্গে, 1 রাত্র, বেশি না, মাত্র 1 রাত্র, শরীয়তের পরিভাষায় এই মেয়েটার নাম হবে সাইয়্যিবা। এই মেয়েটার কাছে যখন প্রস্তাব নিয়ে যাবে, চুপ থাকলেও হবে না, কান্না কান্নাও হবে না, মুস্কি মুস্কি হাসলেও হবে না। এই মেয়েটাকে স্পষ্ট ভাষায় বলতে হবে রাজি আছি অথবা নাই। মেয়েটা যদি বলে হ্যাঁ আমি রাজি আছি, তাহলে এটাকে ইজিন বলবে, প্রস্তাব বলবে, এর নাম অনুমতি বলবে। আর যদি চুপ থাকে তাহলে কিন্তু ইজিন বোঝা যাবে না, ইজিন হয় নাই, বুঝে না। আমাদের সমাজের বিভিন্ন মানুষগুলো অনুমতি নিয়ে আসে, বুঝি না কোনটা কোন অনুমতি। কথা কি বুঝতে পারলাম? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না? হুজুর ওয়াজ বাদ দিয়ে কি শুরু করছেন? আল্লাহ, মনে 10টা পর্যন্ত আর 7 মিনিট। 1 নম্বর, বাবা চাচার পক্ষ থেকে অনুমতি নিয়ে মসজিদে বসবে, সামনাসামনি। একদিকে বাবা অথবা চাচা অথবা ভাই, আরেকদিকে পাত্র ছেলে বসবে। এবার ইমাম সাহেব হুজুর খুতবা পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে বসে বাবাকে বলবে আপনি কি ইজিন এনেছেন? হ্যাঁ আমি ইজিন এনেছি। এবার বলবে তাহলে আপনি বলুন আমি আমার মেয়ে নার্গিসের পক্ষ থেকে 2 লক্ষ টাকা মোহর, মোহর দেওয়া ফরজ। وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين। কুরআন শরীফের 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বললেন حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت। এই আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা হারাম করেছেন বিবাহ করা যাবে না কাকে? মাকে বিয়ে করা যাবে না। বাবা বিয়ে করেছে, সৎ মাকে বিয়ে করা যাবে না, নিজের মাকে বিয়ে করা যাবে না, মেয়েকে বিয়ে করা যাবে না, বোনকে বিয়ে করা যাবে না, দুধ মাকে বিয়ে করা যাবে না। একটা মেয়ে এক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আর ছোট বোনকে বিয়ে করা যাবে না, শালীকে বিয়ে করা জায়েজ না, হারাম। এক পরিবারের একজনকে বিয়ে করতে পারেন, দ্বিতীয় জনকে বিয়ে করা যাবে না। আর নিজের স্ত্রী যদি মারা যায়, শালীকে বিয়ে করা জায়েজ। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাম। দুইজন বোনকে একসাথে জমা করা নিষেধ। দুই বোন একসাথে হতে পারে না, দুই বোন একই সংসারে ঢুকতে পারে না। এক স্বামীর সংসারে ঢোকার নিষেধ আল্লাহ করলেন। অতএব এক নম্বর, আপনার নিজের আত্মীয় স্বজন অর্থাৎ নিকটবর্তী আত্মীয় স্বজন কিছু মানুষ হারাম। দুই নম্বর, দুগ্ধ আত্মীয় স্বজন হারাম। তৃতীয় নম্বর, শাশুড়িকে বিয়ে করা যাবে না, এটাও হারাম। 4 নম্বর, দুই বোনকে একসাথে করা যাবে না, হারাম। আরেকটা সুরত আছে, ওটা বললাম না, যেহেতু আমাদের দেশে এটা নাই। ওয়াল মুহসানাতু মিনান নিসা, এটা আমাদের দেশে নাই। আল্লাহ পাক বলেন, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। এরা ছাড়া নিকট আত্মীয় যাদেরকে আমি হারাম করলাম, এরা ছাড়া শাশুড়িকে হারাম করলাম, এরা ছাড়া দুই বোন একত্রিত করা হারাম, এরা ছাড়া নিসবতে করিবি, নিসবতে মুসাহারা, অথবা আপনার এই যেটা বললাম দুগ্ধ আত্মীয় রাজাত, কারাবাতের সম্পর্ক, রাজাতের সম্পর্ক, শাশুড়ির সম্পর্ক বা দুই বোন, এরা ছাড়া, দুই বোন ছাড়া, শাশুড়ি ছাড়া, নিজের আপন মা ছাড়া, তোমার বাবা বিয়ে করেছে সৎ মা, তোমার বাবা বিয়ে না, তোমার বাবা যদি শরীয়ত বিরোধী 10টা বিয়ে করে, শরীয়ত অনুমোদন দিয়েছে 4টা, তাহলে তোমার বাবা 10টা বিয়ে করেছে। এই 10 জন মহিলা ছাড়া, এমনকি তোমার বাবা জিনা করেছে, তুমি জানো এই মেয়ের সঙ্গে আমার বাবা জিনা করেছে, এই মেয়েকে পর্যন্ত বিয়ে করা তোমার জন্য জায়েজ নয়, হারাম। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, না না, মা নাকাহা আবাউকুম অর্থ শুধু বিবাহ না, তোমার বাবার সাথে দৈহিক সম্পর্ক হয়েছে এমন মানুষকে তোমরা বিয়ে করতে পারবে না। হারাম করেছেন কে? ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম, এরা ছাড়া বাকি যত মেয়ে লোক আছে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এরা ছাড়া যত মেয়ে আছে বা আত্মীয়তা ছাড়া অন্য সম্পর্ক, গায়ের মাহরাম যত নারী আছে, এদেরকে হালাল করা হইল। ওহিল্লা, হালাল করা হইল। হালাল করা হইল কিভাবে? একটা মেয়েকে বেইজ্জত করা যাবে না। একটা মেয়ে কিন্তু পণ্য না, একটা মেয়ে দোকানের পণ্য না, একটা মেয়ে বিস্কুট না, আপেল না, চুইংগাম না, যে আমি টাকা দা কিনলাম। আল্লাহ পাক সম্মানের সাথে বললেন, ওহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, মুহসিনিন শব্দের অর্থ বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, তোমার সতীত্ব, তোমার যৌবিক চাহিদা হালাল তরিকায় পূরণ করে তুমি ভালো থাকার জন্য, তুমি ভালো থাকার জন্য আন তাবতাগু বিআমওয়ালিকুম, তুমি কাম করো, মাল দিয়ে, সম্পদ দিয়ে একটা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, জিনা থেকে বাঁচার নিয়তে। আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, মোহর ধার্য করতে হবে। 10 টাকা মোহর হয় না, আফসোসের বিষয়। এখন জানেন মোহর কি বলে? 5 লক্ষ 5 টাকা। 5 টাকা কি ভেজলামি? দুষ্টমি করতেছেন? 5 টাকা কি আবার 2 লক্ষ 2 টাকা? হ্যাঁ, মাশাআল্লাহ। 1 লক্ষ 1 টাকা, 2 লক্ষ 2 টাকা, 5 লক্ষ 5 টাকা। আরে দেই মোহর, ভাই মোহর 5 লাখ টাকা। আচ্ছা দেন দেন দেন। মোহর 2 প্রকার। এক প্রকার মোহর নগদ, 2 নম্বর প্রকার মোহর বাকি। নগদ কিছু হলো দিতে হবে। আগে আপনার
বলেন মোহর কত দিবেন? 5 লক্ষ টাকা মোহর লেখালেখি হয়ে গেল, ধার্য হয়ে গেল, নগদ কত দিবেন বলুন? 1 লাখ টাকা মোহর, নগদ মোহর দিব। মেয়ের হাতে 1 লাখ টাকা দেন, শ্বশুরের হাতে নয়, মেয়ের হাতে দেন, যাকে বিয়ে করলেন তার হাতে দেন। লাখের সাজায়, লাখের সাজায় না, হ্যাঁ, শাড়ি দে, 3 পিস দে, এটা দে, ওইটা দে। লাখেজের দাম কত, শাড়ির দাম কত, জামদানি শাড়ির দাম কত, 10,000 টাকা, ওটার দাম কত, 1,000 টাকা হিসাব করে একটা জুতা বাইর করে, জুতা, হ্যাঁ, বাস রেখে লাকেজের মধ্যে মাল আছে 60,000 টাকা বা 70,000 টাকা, টাঙ্কি আছে, বাবি আংটি দিছে, অমুকিটা দিছে, অমুকিটা দিছে, 1,10,000 টাকা লাকেজের মধ্যে আছে। এবার যখন 18 নম্বর অনুচ্ছেদের মধ্যে একটা আছে, আরেকটার মধ্যে আছে নগদ কতটুকু পেমেন্ট করা হইলো। এবার লেখেন 1,70,000 টাকা নগদ পেমেন্ট। আপনার মতো বদমাশ, আপনার মতো খারাপ, আপনার মতো নিকৃষ্ট জঘন্য ব্যক্তি পৃথিবীতে আর জন্য। আপনি আপনার স্ত্রীকে একটা সুমু দিলেন, এটা মহাতে রাখলেন, বেশরম কোথাকার, নির্লজ্জ কোথাকার। একটা শাড়ি দিলেন, সেটা মুহূর্তে কাটতেন, শরমের বিষয়। হ্যাঁ, পুরুষরা বিয়ে করবো সাবধানে করো, লাকির সাজিয়ে সেটা মুহূর্তে কাটবে না। শাড়ি দেওয়া তোমার দায়িত্ব, জামা কাপড় দেওয়া তোমার দায়িত্ব। তুমি তোমার বিবিকে আনবে, তুমি সাজিয়ে নিয়ে আসবা, এটা মোহর থেকে দেওয়া তোমার দায়িত্ব না। মোহর থেকে কাটতে পারো স্বর্ণ আর আংটি, যদি স্বর্ণ হয়, একমাত্র গোল্ড ছাড়া মোহর থেকে কাটা যাবে না। এবার দেখেন গোল্ড কতটুকু দিয়েছেন, মাপেন দাম কত, গোল্ড হিসাব করে দেখলেন 1 ভরি স্বর্ণ হয় যে গোল্ডটা দিয়েছেন। যদি মোহর থেকে কাটতে হয়, ওই যে 1 ভরি স্বর্ণ দিয়েছেন সেটা মোহর থেকে কাটেন। আর বলেন গোল্ড আছে 1 ভরি, বর্তমান দাম কত? 1,05,000 টাকা। তাহলে মোহর ধার্য করছেন 5 লক্ষ টাকা, নগদ মোহর 1,05,000 টাকা। এবার কান খুলে শুনে সর্বশেষ কথা, এই যে মোহর 1,05,000 টাকা স্বর্ণ দিলেন, আংটির মালিক আপনি নন, আপনার স্ত্রী। যে গোল্ডটা বিবাহের মধ্যে দিলেন, আপনি আর মালিকানায় থাকলে না, এইটা মালিকানা স্ত্রী হয়ে গেল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা 1 মিনিটে বলছি, সেটা হলো নগদ মোহর আছে কত? 3,95,000 টাকা। কত আছে? বলেন বলেন বলেন। 3,95,000 টাকা মোহর দিবেন কবে? শেখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু বলেছেন, বাকি মোহরের জন্য বিয়ের সময় নির্ধারণ করে দেন। মেয়ের বাবাকে বলেন, মেয়েকে জানিয়ে দেন, তোমার যে 3,95,000 টাকা মোহর আছে, আমাকে 10টা কিস্তি দাও, প্রতি মাসে আমি এত টাকা দিব, অথবা 5 বছরের মেয়াদ পুরা করব, প্রতি বছর 1 লাখ টাকা করে 4 বছরে 4 লাখ টাকা পূরণ করব, অথবা প্রতি বছর 50,000 টাকা করে 10 বছরে পূরণ করব। আনলিমিটেড মোহর বাকি, সব শরীয়তের অনুমোদন দেয় না। আনলিমিটেড মোহর বাকি রাখবেন না। মোহরের টাকা পেড করা ফরজ আইন, ফরজ। আনলিমিটেড মোহর আছে তো আছে, বাবা হয়ে গেছে, এখনো মোহর বাকি। মেয়েকে বিবাহ দিয়েছে, দাদা হয়ে গেছে, এখনো মোহর বাকি। নানা হয়ে গেছে, এখনো মোহর বাকি। মারা গেছে, এখনো মোহর বাকি। লজ্জা লাগলো, শরম লাগলো, তুমি কিসের পুরুষ? তুমি তো কাপুরুষ। তোমার থেকে সন্তান কি হবে? ভালো সন্তান আশা করা যায় না। তোমার স্ত্রীকে তুমি সম্মান করতে পারলে না, তোমার স্ত্রীর হক তুমি আদায় করতে পারলে না। এজন্য শেখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু বলেন যে মোহর বাকি যেটা থাকবে সেটাকে তুমি নিয়াত করে দাও, আমি 10 বছরে পূরণ করব, আমি 5 বছরে পূরণ করব। কখন পূরণ করবা সেটা আগে লেখালেখি হয়ে যাবে। এটা নিয়ম, শরীয়তের বিধান। নারীদেরকে ইসলাম সম্মান করেছে। আর কিছু পুরুষ আছে বাদাইম্মা, গ্রাম দেশের ভাষায় বললাম, বাদাইম্মা কিছু পুরুষ আছে। বাদাইম্মা বুঝেন তো? হ্যাঁ, আনিস নদিস খালি আনবো দিব না। এই বাদাইম্মা পুরুষগুলো বিয়ের রাত্রে যায় আর নারীকে নরম পায়া বলে, তুমি আমি তো একই কথা, এত টাকা মোহর দিলাম তোমার সম্মানার্থে, আমি কি 5 লাখ টাকা মোহর দিতে পারবো? কাম করো না, সংসার তো করতে হবে, মাফ করে দিলে হয় না? দিলাম না 1,05,000 স্বর্ণ দিলাম,
এর নাম হলো বাদাইম্মা স্বামী। স্ত্রী চিন্তা করে প্রথম রাত্রে যদি মাফ করলাম না এই কথা বলে, তাহলে কোনটা ঘটে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, আমি আপনি একই কথা দিলাম, মাফ করে মাফ হবে না। তার প্রমাণ কি? আপনি যদি 1 মাস পরে 1 বছর পর স্ত্রীকে তালাক দেন, এই স্ত্রী দাবি করবে মোহর বুঝে পাইছি 1,05,000, আরো বাকি 3,95,000 মোহর দিয়ে এরপরে ছাড়ো। কথা বলেন না? যারা মোহর মাফ চায় এরা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এরা কাপুরুষ। আর যারা মোহর ধার্য করে 10 লাখ মোহর দেয় না, এরা পুরুষ নামে কলঙ্ক। এরা মুসলমান ঠিক আছে, কিন্তু দোস্ত এদের মধ্যে আপনার কি নাই? আসমত নাই, কোরআনের আসমত নাই, শরীয়তের আসমত নাই। এরা কাপুরুষের দল। যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে সমস্ত যুবক বন্ধুদের মাহফিল, এই জন্য আমি এই কথাগুলো বললাম। বাকি অবস্থা আপনি করবেন 2 ঘন্টা, 2 ঘন্টা একবার যে ওয়াজ করেন মাশাআল্লাহ। একটা কথা বলবো, যে সমস্ত পুরুষরা বিয়ে করে নাই, বিয়ের নিয়তে তুমি রোজা রাখো, নামাজ পড়ো। যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, তাদেরকে বলবো রোজা রাখো, নামাজ পড়ো, দোয়া করো। আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, এই দোয়াটা পাঠ করতে থাকো। আল্লাহ তাআলা ভালো স্বামী দিয়ে দিবে। যৌতুকের মাসনা মাওলানা আবু তাহের মাদানী সাহেব বলবে, যৌতুক খাওয়া আর শুয়োর খাওয়া একই কথা। ঘুষ যেমন হারাম, যৌতুক তেমন হারাম। আসসালামু আলাইকুম।